নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা অনেকেই আমাকে ডেইলি ভ্লগ আপলোড করতে বলছো, তাই ভাবলাম আজকে একটা ব্যস্ততম দিন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আজ যেহেতু আমার একটা আউটডোর ব্র্যান্ড শ্যুট আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। এখন স্কিন কেয়ার করব। তোমরা অনেকেই আমার হেয়ার কেয়ার রুটিন জানতে চাইছো। যদিও আমি হেয়ারের জন্য খুব বেশি কিছুই করি না, তাও যেটুকু করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি স্নানের সময়ে সিটাফিল ক্লিনজার দিয়ে ভালো মতো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এখন আমি আমার স্কিন কেয়ার রুটিনে নতুন করে মিনিমালিস্টের ভিটামিন সি সিরামটা অ্যাড করেছি। নাইকাতে এই সিরামটার রিভিউ খুব ভালো ছিল, কিন্তু যেহেতু আমি জাস্ট কিছুদিন ইউজ করছি, তাই সেরকম কোনো ডিফারেন্স আপাতত আমি আমার স্কিনে দেখতে পাইনি। যদি ভালো রেজাল্ট পাই দেন তোমাদেরকে রেকমেন্ড করব। স্কিন কেয়ার মানেই যে রাতারাতি তোমার স্কিন একদম পারফেক্ট হয়ে যাবে তেমনটা কিন্তু একেবারেই নয়। স্কিন কেয়ারের মাধ্যমে তুমি তোমার স্কিন কন্ডিশনটাকে ইমপ্রুভ করতে পারো। তাছাড়াও স্কিন কেয়ার অনেক সময় থেরাপির মতো কাজ করে। দিনের শেষে হাজার ব্যস্ততার মধ্যেও স্কিন কেয়ারের মাধ্যমে নিজেকে একটু সময় দেওয়া যায়। এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করছি। আগে আমি সিটাফিলের ময়শ্চারাইজার ইউজ করতাম, তবে সেই সময় আমার প্রচণ্ড ড্রাই স্কিন ছিল। এখন মোটামুটি ড্রাই স্কিন থেকে নর্মাল স্কিন হয়ে গেছে, তাই এখন আমি সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা ইউজ করি। আর এই ময়শ্চারাইজারটা ভীষণই লাইটওয়েট, তাই খুব সহজেই স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সানস্ক্রিন। এটা ছাড়া স্কিনের জন্য যা কিছুই করো না কেন কোনো রেজাল্টই কিন্তু পাবে না। এই দেখো, তোমাদের সাথে স্কিন কেয়ার নিয়ে গল্প করতে করতে আমি আজকের শ্যুটের ব্যাপারে কিছুই বলিনি। আজ আরও একটা শাড়ির ব্র্যান্ডের সঙ্গে প্রমোশনাল শ্যুট করতে শ্যামবাজার যাচ্ছি। আর এই সুন্দর লাল সাদা রঙের শাড়িটা আমাকে পাঠানো হয়েছে। পুরো শাড়িটাতে ভীষণ সুন্দর উল দিয়ে জবা ফুলের কাজ করা রয়েছে, আর গোল্ডেন ইয়েলো কালারের সরু পাড় রয়েছে, যার জন্য শাড়িটা আরও সুন্দর লাগছে। চলো আমি এইবার মেকআপ করব। তোমরা তো জানোই আমি এমনিতেই হালকা মেকআপ করি, আবার এখন যেহেতু গরম পড়ে গেছে তাই একদম সিম্পলভাবে মেকআপটা করব। আমি ফাউন্ডেশন ইউজ করি না, কনসিলার দিয়ে পুরো মেকআপটা করব। আমি এখানে সুইস বিউটির কনসিলারের সঙ্গে অল্প একটু ময়শ্চারাইজার মিশিয়ে তারপর ফেসে অ্যাপ্লাই করছি। এটাতে মেকআপের বেসটা ভীষণ লাইট আর ফ্ললেস হয়। ইনিশিয়ালি তোমাদের হয়তো মনে হতেই পারে যে স্কিনে মেকআপটা একদমই বসছে না, তবে একটু কিছুক্ষণ পর দেখবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে মেকআপটা। আমি হাত দিয়েই করি, কোনো রকম বিউটি ব্লেন্ডার বা ব্রাশ ইউজ করি না, আমার হাত দিয়েই সুবিধে হয়। এরপর কম্প্যাক্ট পাউডার ইউজ করে বেসটাকে ভালো মতো করে সেট করে নেব। আমি মেবলিনের ফিটমির কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। এরপর আমি আমার সেই সিগনেচার কাজল পরব, যেটা তোমরা অনেকেই পছন্দ করো, অনেকেই জানতে চাও যে আমি কিভাবে কাজলটা পরি। আবার অনেকেই বলো এত মোটা করে কাজল পরলে নাকি আমায় মানায় না। দেখো, সাজগোজ যে যার ব্যক্তিগত বিষয়। আমি এভাবে সাজতে ভালোবাসি, তাই আমি এভাবেই সাজি। তোমরাও তোমাদের ইচ্ছে মতো সাজো। কাজল পরার পর একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে কাজলটাকে ভালো মতো করে সেট করে নেব, নইলে বাইরে বেরোনোর পর যখন গরমে ঘেমে যাব তখন কাজলটা ঘেটে গিয়ে একেবারে মঞ্জুলিকা লাগতে পারে। চলো আমি এখন শাড়ি পরে চলে এসেছি। কি কানের পরবো সেটাই বুঝতে পারছি না। অনেক ভাবাভাবির পর মিশো থেকে কেনা এই ফুল কানটা পরবো ঠিক করলাম, কিন্তু এটা পরলে কানে ভীষণ ব্যথা লাগে, তাই শেষমেশ এটা আর পরিনি। প্রথমে ভাবলাম আমাকে হয়তো আজকে একা একাই যেতে হবে, ছোটো বোনের শরীরটা ভালো নেই আর পিঙ্কির পড়া আছে। তারপর বোন বলল ওর শরীর ভালো না থাকলেও ওর আমার সঙ্গে যেতে ইচ্ছে করছে, তাই আমিও আর না করলাম না। সত্যি বলতে আমারও একা একা যেতে খুব একটা ভালো লাগে না। দুজনে মিলে ওই একটা নাগাদ বেরিয়ে পড়েছি। গতকাল একদমই রোদ ছিল না, তাই পুরো দিন প্রায় মেঘলা ছিল। ভেবেছিলাম হয়তো আজকেও মেঘলা থাকবে, কিন্তু আজ বেশ রোদ ঝলমলে দিন আছে। আশা করি কোনো রকম অসুবিধে হবে না। আমার বাড়ির সামনে থেকে স্টেশনের অটো পেতে একটু সমস্যা হয়, কিন্তু আজ খুব তাড়াতাড়ি অটো পেয়ে গেলাম, তাই ঝটপট স্টেশনেও চলে এসেছি। যেদিন লেট হয় সেদিন সব দিক থেকে লেট হয়, তবে আজ জলদি যেমন অটো পেলাম তেমন জলদি ট্রেনও পেয়ে গেছি, তাই খুব তাড়াতাড়ি দমদমে চলে এসেছি। বোন এখানে টিকিট কাটার জন্য লাইন দিয়েছে, আর এই দেখো চারিপাশে এত ভিড়, কেউ বলবে আজ রবিবার, কারণ জেনারেলি রবিবার অন্য দিনের তুলনায় ট্রেন মেট্রোতে ভিড়টা একটু কম হওয়ার কথা। বেশ কিছুক্ষণ মেট্রোর জন্য অপেক্ষা করার পর আমাদের মেট্রো চলেও এসেছে। অন্যদিন সিট পাওয়ার জন্য একটু হলেও চেষ্টা করি, তবে আজ একদমই কোনো চেষ্টাই করিনি, কারণ শ্যামবাজারেই নামবো, দমদম বেলগাছিয়া তারপরেই শ্যামবাজার, মেট্রোতে মাত্র 2টো স্টেশন। এই দেখো আজ আমাদের সাথে শ্যুটে কারা কারা যাচ্ছে সেটাই তো এতক্ষণ তোমাদের বলা হয়নি। রাহুল
আর আদিত্য আজ আমাদের সঙ্গে যাচ্ছে। মেট্রো থেকে নেমে আদিত্যকে ফোন করলাম, ও বললো ওর আসতে দেরি হবে, তাই আমি আর বোন এখানে বসলাম। তারপর যে মেট্রোতে আমরা এলাম ফরচুনেটলি সেই মেট্রোতে রাহুলও ছিল। আদিত্যর দেরি হবে তাই আমরা দেরি না করে লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেখানে যাচ্ছি সেটা একটা পুরনো অ্যাস্থেটিক বাড়ির দালান বলতে পারো। দেখো আমি সেভাবে রাস্তাঘাট চিনি না, তাও আবার নর্থ কলকাতার গলি চেনা তো আরোই মুশকিল ব্যাপার। এদিক ওদিক হেঁটে অলিগলি পেরিয়ে আমরা আমাদের লোকেশনের দিকে এগোচ্ছি। আর নর্থ কলকাতার বেস্ট পার্ট হলো এখানকার প্রত্যেকটা বাড়ির সেই পুরনো বিশাল বিশাল দরজা আর জানালা, যেগুলো আমার দারুণ লাগে। আর এই দেখো অবশেষে আমরা আমাদের লোকেশনে পৌঁছেও গেছি। আর এত গরম যে আমরা এখানে পৌঁছে সবাই মিলে আগে জল খেয়ে ফ্রেশ হলাম, তারপর একটু রেস্ট নিয়ে আমি এখন রেডি হচ্ছি। আর আলতা ইউজ করলে অনেক সময় শাড়িতে লেগে যায়, আর আজ যেহেতু হোয়াইট শাড়ি পরেছি তাই আলতা পরে আসিনি, মার্কার দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো ভালো কিছু ছবি আর ভিডিও নিয়ে নিলাম, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। এরপর আমরা আরও একটা লোকেশনের উদ্দেশ্যে যাচ্ছি। শ্যামবাজার থেকে বেশ কিছুটা দূরে পরেশনাথ টেম্পলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমি আগে কখনো এখানে যাইনি, শ্যুটের জন্যই প্রথমবার এই মন্দিরটাতে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এখনও অবধি যেটুকু শ্যুট করলাম আমার মনে হয়েছে আজ নিজের 100% দিতে পারিনি। আরও ভালো করতে হয়তো পারতাম, কিন্তু কেন জানি না আজ ক্যামেরা অন করার সাথে সাথেই আমি ভীষণভাবে অন্য জোনে চলে যাচ্ছিলাম। পরেশনাথ টেম্পলে চলে এসেছি। এখানে এসেই দেখি চারিপাশে প্রচণ্ড ক্রাউডেড, শ্যুট করার মতো কোনো পরিস্থিতিই নেই। এখানে আশেপাশে পরপর 3-4টে টেম্পল আছে, যদিও সবকটা টেম্পলের ভেতরে ক্যামেরা অ্যালাউ করতে দেয় না। আমরা মন্দিরের বাইরে বেশ কয়েকটা ভিডিও ক্লিপিংস আর ফটো তুলে আজকের মতো শ্যুট শেষ করলাম। সব মিলিয়ে বলতে গেলে আমি যেমনটা ভেবে গেছিলাম সেরকম শ্যুটটা হয়নি। যাই হোক, দেখা যাক এডিটের পর ফাইনাল আউটপুটটা কেমন হয়, সেটা তো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। দেখো মন খারাপ করে লাভ নেই, প্রতিটা দিন সমান হয় না। আজকে হয়তো আমার দিন ছিল না, তাই আমি যেরকমভাবে ভেবে গেছিলাম সেটা আমি করতে পারিনি, তবে নেক্সট দিন অবশ্যই পারবো। চলো এখন বাড়ি ফিরি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।